হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। বর্তমান আপনারা ভালো করেই জানেন যে বর্তমান পেট্রোলের অবস্থা কীরকম, অসহনীয় অবস্থা। তেলের অবস্থা খুবই খারাপ, তেল সংকট দেখা যাচ্ছে, তারপর গ্যাসের সংকট। তো এই অবস্থায় এখন যানবাহনের একটা প্রধান যে মাধ্যম মানুষের বর্তমান চাহিদা, সেটা হলো ইলেকট্রিক বাইক। নর্মালি যাদের এখন পেট্রোল বাইকগুলো রয়েছে, নর্মাল বাইকগুলো, সেগুলোতে হয় কি আপনাদের এখন কিন্তু সেই বাইকগুলো পেট্রোলের একটা বড় ধরনের অভাব রয়েছে, যার কারণে একটু ডিফিকাল্ট হয় পেট্রোলগুলো পাওয়ার ক্ষেত্রে। তো রাইট নাও আমি একটা ইলেকট্রিক বাইকের শপে রয়েছি। এটা আমার খুব কাছের একজন মানুষের শোরুম, নাভিয়া ইলেকট্রিক বাইক। এটার অফিস হলো জিএল রায় রোড, গুঞ্জন মোড়, কামালগাছনা। তো আমরা একটু ভেতরে যাব, ভেতরে গিয়ে একটু বাইকগুলো দেখবো, তাহলে একটু ধারণা পাবেন। এই যে দেখেন ইলেকট্রিক বাইকের কালেকশনগুলো, বিভিন্ন কালারের ইলেকট্রিক বাইক রয়েছে। এগুলো গ্রিন টাইগার যে কোম্পানি আছে সেই বাইক কোম্পানির বাইক। আর এটা আমাদের এই শোরুমে রয়েছে। তো সামনে আরও অনেক আইটেমের ইলেকট্রিক বাইক রয়েছে। সামনে একটু দেখেন, এখানে একটা 3 চাকার ইলেকট্রিক বাইক রয়েছে। একটু দেখেন, এটা সাধারণত সেই সব মানুষের জন্য যারা একটু ওল্ড এজ, যারা একটু আনকমফোর্ট ফিল করে 2 চাকার বাইক চালাতে, তো তাদের জন্য এটা পারফেক্ট হবে। তো আমরা এখন বেটার হবে আমি না বলে যদি এই বাইক শোরুমের যে শপ ওনার রয়েছে, তো আঙ্কেলের সাথে একটু কথা বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা আঙ্কেল, নাম কি আর আপনার দোকানের নামটা একটু যদি বলতেন। নাম হলো মোহাম্মদ দেনামুল করিম, দোকান নাম হলো নাভিয়া ইলেকট্রিক বাইক। আচ্ছা, এটার অ্যাড্রেসটা কোথায় আঙ্কেল? কামালগাছনা, গুঞ্জন মোড়, রংপুর। আচ্ছা আঙ্কেল, কিছু মনে না করলে যদি একটু উঠে বাইকগুলো আমাদের দেখা দেন দর্শকদের, তাহলে একটু সুবিধা হতো। আঙ্কেল, বাইকের মডেল কি সবগুলো একই নাকি আলাদা? আলাদা আলাদা। আচ্ছা আচ্ছা, একটু দেখাবেন। এই সামনে আছে। হ্যাঁ হ্যাঁ, একটা একটা করে দেখান। এটা হচ্ছে স্ক্রিন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিআর স্ক্রিন। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে জিআর ফ্যালকন, জিআর ফ্যালকন। হুম হুম হুম, সামনে থেকে এসে জি 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 আঙ্কেল, জিআর ফ্যালকন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে জিআর ফিনিক্স। আচ্ছা আচ্ছা স্ক্রিন, ফ্যালকন, ফিনিক্স। বিভিন্ন কালার আছে আমাদের। আচ্ছা, আচ্ছা। গ্রিন টাইগার 9 সাল থেকে ইম্পোর্ট হয় ওনারা। 9 সাল সাদা বাংলাদেশের একদম পুরনো হ্যাঁ, হ্যাঁ। সব গাড়ি আছে, সব গ্রিন টাইগার। আচ্ছা আঙ্কেল, এই যে এতগুলো বাইকের মডেল দেখালেন, সবগুলোই তো ইলেকট্রিক বাইক, বাট এই মডেলের মধ্যে কি কোনো তফাৎ আছে? মানে আপনার মাইলেজ বা ব্যাটারির পাওয়ার বা সক্ষমতা এইরকম কোনো কিছু আছে কি? না না, মডেলের জন্য মডেলের জন্য নাম আলাদা, সব একই। একবার চার্জ দিলে 120 কিলোমিটার যাবে। সবগুলো 48 ভোল্ট লিড ব্যাটারি হবে। 4 পিস ব্যাটারি হবে এখানে। একটা ব্যাটারি ওজন হবে 14 কেজি করে। আচ্ছা, মানে মোট 48, 48 ফিট এবং ওজন হবে 56 কেজি। মাইলেজের তো কোনো তফাৎ নাই? না, কোনো সময় 100 থেকে 120 কিলোমিটার পাবে না। আচ্ছা, যদি আমাদের একটু প্রাইস জানাতেন, যেহেতু সবগুলোরই একই মাইলেজ। Sure, sure. এটার প্রাইস হচ্ছে 98,500 হুম 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 স্পিড। হুম হুম, এটা হচ্ছে 97,000। এটা হচ্ছে 99,500। আমি প্রতিটা বাইকে এটাতে আমি 7,000 ডিসকাউন্ট দেবো। এটাতে 8,000, এটাতে 9,000। প্রতিটা যে বাইকে নেবে সব লোক 90,000 টাকা। তার মানে আমার অডিয়েন্স যদি দেখে আসে, তাহলে ডেফিনেটলি এই 90 দেবে, পারলে আরও কিছু কম দেবো। হেলমেট Definitely. হেলমেট দেবো এবং পারলে আবার কভারটা দেবো। 90 নিচে দেবো। আচ্ছা, যদি আশিক স্যারের অডিয়েন্স থাকে আর কি, যদি এসে বলে যে আশিক স্যারের ভিডিও দেখে আসছি, তো ডেফিনেটলি আঙ্কেল ওটা কনসিডার করবে, সমস্যা নাই। আঙ্কেল, ওই যে কর্নার যে বাইকটা আছে, ওইটা সম্পর্কে আমি একটু কিউরিয়াস। ওটা হলো 3 হুইল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অসুস্থ তাদের জন্য বাইকটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একবার চার্জ দিলে 50 কিলোমিটার যাবে বা 50 থেকে 55 যাবে। হুম হুম হুম, এটা ছোট করা যায় আবার বড় করা যায়। আমি ছোট করে দেখাচ্ছি। এই ছোট হয়ে গেছে। বাহ। যারা প্রতিবন্ধী তারা চালাবে, বা অসুস্থ অনেকে পায়ের সমস্যা তারা চালাবে। পা ব্রেক আছে, হ্যান্ড ব্রেক আছে। আচ্ছা আচ্ছা। সামনে হাইড্রোলিক, পিছনে ড্রাম ব্রেক। আবার এটা মনে করলে এটাকে আবার বড় করা যাবে। তার মানে ছিল 2 সিটের, আবার 1 সিট করে ফেললাম, জি, জি, জি। এখন আবারও 2 সিট করা যাবে। জি। আচ্ছা, আমরা একটু দেখি পদ্ধতিটা। আচ্ছা আচ্ছা, আবার 2 সেট বড় করা গেল। এটা আপনি 3 জন বসতে পারবেন। এই সামনে একজন,
পিছনে সিটে একজন, এখানে তার মানে পুরো ফ্যামিলি ক্যারি করা যাবে আর কি, মিনি একটা রিক্সা হিসেবে ধরা যায় অনেকটা আর কি। মার্কেট প্রাইস হচ্ছে 1,25,000 টাকা। আচ্ছা আচ্ছা, আমি 1,15,000 হলে দিয়ে দেবো। তার মানে আমার অডিয়েন্সের জন্য 10,000 টাকা ডিসকাউন্ট থাকবে এটার জন্য। তো ডেফিনেটলি এখানে আসলে আমার নামটা বলা লাগবে, তাহলে আঙ্কেল ওটা কনসিডার করবে। আমরা অনেক আদরের ভাতিজা, তো আমার অডিয়েন্সের জন্য এটা। সঙ্গে হেলমেট দেবো এবং বাইক কভার দেবো। আচ্ছা, আবার সঙ্গে একটা হেলমেটও পাবেন, আবার বাইক কভার। একটু যদি দেখি আমরা গিফটগুলো। আবার এটা একটা ফালকন ডিজাইন। ও আচ্ছা, এটা কি সেম মডেল সামনে যেটা দেখলাম? জি জি জি। আচ্ছা আচ্ছা এটা এখানে সব দেওয়া আছে। আর এটা ইয়াটা ফিনিক্স টাইজে দেওয়া আছে, ফিনিক্স। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। সামনে আসুন, একটু সামনে। এটা ফালকন। ফ্যালকন, রাইট। এখানে 7,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। আপনার নিয়ে থাকবেন আবার আরও 1,000 টাকা ডিসকাউন্ট আছে। মানে কত আসতেছে তাহলে আমার ওটা টোটাল? এটা যদি ঠিক করে আপনার ইয়েতে আসে, আমি জাস্ট 88,000 দিয়ে দেবো। তার মানে আমার অডিয়েন্স আসলে 88 একবারে 88-তে। জি, জি। আচ্ছা, আর গিফটগুলো তো আছে। জি জি। আর এইসব, আর এটা যদি কেউ ছোটো দিতে চাই এইসব, হ্যাঁ হ্যাঁ, ছোটো। 60 ভোল্ট। হুম। এটা হলো 5 ব্যাটারি। আচ্ছা আচ্ছা, একবার চার্জ দিলে 70 কিলোমিটার যাবে। আর তার 1.5 মিনিট 2 ইউনিট খরচ হয়ে যাবে মাত্র 15 টাকা দিয়ে, আর সে 70 কিলোমিটার চালাতে পারবে। তার মানে ওটা মাইলেজটা একটু কম হবে নাকি? জি জি জি, দামও কম। এটা 85,000, আপনার ইয়েতে আসলে 80,000 টাকা দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এটার দাম হচ্ছে 82,000 টাকা দিয়ে দেবো। এটার দাম বেশি একটু। আচ্ছা। 90,000 টাকা 82,000 দিয়ে দেবো। হ্যাঁ, আর ওই কর্নারটা ওটা 1 লক্ষ টাকা, 6 ব্যাটারি। ওটা আপনার কথা বলে 95,000 দিয়ে দেবো। ওটা 100 কিলো যাবে। আচ্ছা আচ্ছা আঙ্কেল, বর্তমান কি আপনাদের কোনো ইএমআই ব্যবস্থা আছে কি? কিস্তি? যদি সরকারি চাকরি কেউ করে, তখন আমরা কিস্তি চিন্তা না করবো। বর্তমান মার্কেটের গাড়ি খুব শর্ট, আমাদের কোম্পানি এই পর্যন্ত গাড়ি আনতে পারতেছে, ঈদের পর গাড়ি নিয়ে আসবে। রাইট রাইট। সেহেতু এই মুহূর্তে আমরা খুব চিন্তা ভাবনা কম আছে। হ্যাঁ, হ্যাঁ। তারপর যদি কেউ সরকারি চাকরি হয়, আমি বিষয়টা দেখবো। আর ইন ফিউচারে ওটা সবার জন্য হয়তো জি, জি, জি। ব্যবস্থা করা থাকবে। তো ডেফিনেটলি গাইস, আপনারা যদি কেউ এই ইলেকট্রিক বাইকের কথা চিন্তা করে থাকেন, তা আমার মনে হয় এখানে একবার ভিজিট করতে পারেন। কারণটা হলো এখানে যেহেতু আঙ্কেল আমার একদমই খুব কাছের লোক, সবসময় এখানে আড্ডা দিই আমরা। তো ডেফিনেটলি আপনারা যদি এখানে আসেন, আসার পর অ্যাটলিস্ট যদি বলেন যে আশিক স্যারের ভিডিও থেকে আসছি, ডেফিনেটলি একটা বড় ধরনের ডিসকাউন্ট পাবেন, তো তাতে কোনো সন্দেহ নাই। এবং গিফটগুলো আমরা দেখবো কী কী গিফট দেয়। আঙ্কেল একটু গিফটগুলো দেখাবেন আঙ্কেল। এই হেলমেট দেখাবো, হেলমেটটা দেখাবো। তো আমার অডিয়েন্সের জন্য এত বেশি সুযোগ, এটা বাইরে যদি আপনারা কিনেন রংপুর অন্য জায়গায় এত পাবেন না। এই স্ন্যাপটা নিয়ে, হুম। আবার এই স্ন্যাপ। হ্যাঁ হ্যাঁ, চলতেছে। এই হেলমেটটা খোলো। হ্যাঁ, খুলতে হবে। কি পাচ্ছে না পাচ্ছে। এই যে হেলমেট, সুন্দর। অনেক সুন্দর একটা হেলমেট, সিম্পল একটা হেলমেট, দ্যাটস এনাফ। আচ্ছা আচ্ছা আঙ্কেল, আর একটা বিষয়, আমরা তো আসলে এই বাইকগুলোর সাথে খুব একটা পরিচিত না, তাই না? অ্যাজ ইউজুয়াল এটা মানে খুব একটা বাংলাদেশে বর্তমান এই কিছুদিন থেকে খুব বেশি সেল হচ্ছে, কারণ যেহেতু এখন পেট্রোলের দাম অনেক বেশি, তো ডেফিনেটলি এখন মানুষ এটা চাহিদাও বেশি। এখন কথা হলো, কিছু কিউরিয়াসিটি আছে, কারণ আমরা তো এই বাইকগুলো রোডে চালানোর ক্ষেত্রে রুলস রেগুলেশনটা জানি না। তো সেক্ষেত্রে এই বাইকগুলোর রুলস রেগুলেশন যদি বলতেন, যে রোড সাইডে মানে বিআরটি থেকে কি কোনো নির্দেশনা আছে, লাইসেন্স বা ড্রাইভিং লাইসেন্স এইসব বিষয়ে? 1 নম্বর হচ্ছে এর কোনো রেজিস্ট্রেশন লাগে না। 2 নম্বর হচ্ছে এর কোনো ড্রাইভিং লাইসেন্স লাগবে না। 3 নম্বর, এটা অ্যাক্সিডেন্ট হওয়ার 90% সম্ভাবনা কম। এই কারণে কম, এই স্পিডটা কম। সামনে হাইড্রোলিক, পিছনে ড্রাম ব্রেক। রাইট। 50 কিলোমিটার স্পিডটা পাবেন, টপ স্পিড। হ্যাঁ। আবার যদি 3 নম্বরে গিয়ে যান, 60 পর্যন্ত স্পিড পাবেন, 60। আচ্ছা আচ্ছা। 60 হলে আমাদের যে রোড গার্ড, এতেই আশা রাখি 50 হলেই চলে, 60 লাগে না। আর এখনকার বাচ্চারা তেলে বাইক চালায়, তখন 90 স্পিড করলে দুর্ঘটনার সম্ভাবনা 90% অনেক বেশি হয়, অনেক বেশি হয়। কিন্তু যখন 50 স্পিড থাকবে, সামনে হাইড্রোলিক, পিছনে ড্রাম ব্রেক, আমি আশা রাখি 95% অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কম। এই কারণে স্পিডটা তার কম, নিয়ন্ত্রণ করা রাইট রাইট বাচ্চাদের। রাইট, ডেফিনেটলি। এই আর আমি তাছাড়া আমি নিজে একটা ইলেকট্রিক বাইক চালাই, সামনে দেখেন। আমি একটা নিজে চালাই, সাদা বাইক। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি আঙ্কেল, আমি নিজে চালাবো, সমস্যা নেই। একটু আসেন, হ্যাঁ হ্যাঁ, একটু আসেন। বাইকটা এই বাইকটা আমি চালাবো, এখনই একটু পরে চালাবো, চালিয়ে আপনাদেরকে দেখাবো, কোনো সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই শর্টটা নিচ্ছি। বাইকটা নিজে চালাই আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একবার চার্জে আমার 120 কিলোমিটার, 131 কিলোমিটার পেয়েছিলাম আমি। এবং আমিও একটু পরে বাইকটা চালাবো, চালিয়ে দেখাবো আপনাদেরকে। আমি চালাইছিলাম একবার, 1-2 বার, খুবই সহজ, তেমন কোনো আলাদা কোনো প্যারা নিতে হয় না। তবে আঙ্কেল একটু ভেতরে যাই, আর একটু কথা বলবো। তাহলে এই বাইকটা যদি আমরা এখন কিনি, তাহলে আলাদাভাবে রেজিস্ট্রেশন, ড্রাইভিংয়ের কোনো তো ভয় নাই। তাহলে রোডের আমার চলার ক্ষেত্রে কোন জিনিসটা শুধু দেখতে হবে, পুলিশ যেন না আটকায়? এটা শুধু আপনার স্পিডটার ক্ষেত্রগুলো যেহেতু সমস্যা নাই, কিন্তু রোডে কেউ ধরবে। আর হেলমেটটা তো মাস্ট লাগবে, হেলমেট তো must। হেলমেটের জন্যই ধরে। হেলমেট তো আপনি সেফটির জন্য। হ্যাঁ, ওইটা বলছি, হেলমেটের জন্য কি ধরে? না না, হেলমেট আপনার সেফটির জন্য।
না বাট হেলমেটের জন্য কি ধরবে না বাট হেলমেটের জন্য অবশ্যই এটা অ্যাজ এ আপনার সচেতন নাগরিক আপনাকে ডেফিনেটলি হেলমেট পরতে হবে, আদারওয়াইজ এটা যে কোনো একটা দুর্ঘটনা ঘটলে আপনাদেরই ক্ষতি হবে অডিয়েন্স। তো সেক্ষেত্রে হেলমেটটা আপনারা নিজের সেফটির জন্য পরে নেবেন। তাছাড়া অন্যান্য রেজিস্ট্রেশনের কোনো ঝামেলা নেই, ড্রাইভিংয়ের কোনো ঝামেলা নেই, তার মানে অনেক সহজতর একটা জিনিস আপনাদের জন্য যারা একটু এই বিষয়গুলো নিয়ে একটু হ্যাসেলে থাকেন, যে ড্রাইভিং লাইসেন্স, তারপর বাইকের যে লাইসেন্স, অনেকটা হ্যাসেলের বিষয়, আমরা অনেকে দালালের শিকার হতে হয়, তো এইসব বিষয় নেই। তো ডেফিনেটলি আপনারা এখানে ট্রাই করে দেখতে পারেন এই বাইকগুলো, আর যদি পসিবল হয় একদিন এইখানে এসে আপনার দরকার হলে একটা বাইক নিয়ে টেস্ট ড্রাইভও দেবেন, কোনো সমস্যা নেই। আমার কথা বলবেন, ডেফিনেটলি ওখানে অ্যালাউ আছে, আপনি টেস্ট ড্রাইভ করে চালিয়ে দেখবেন, যদি কমফোর্ট ফিল হয় দেন আপনাকে নিতে হবে। আমরা বলতেছি না যে এসেই আপনাকে নিতে হচ্ছে, যদি কমফোর্ট ফিল করেন চালিয়ে তাহলেই আপনি অবশ্যই নেবেন। আর এখানে আসলে অবশ্যই আমার নামটা ইউজ করবেন, তাহলে আঙ্কেল ডেফিনেটলি একটা ডিসকাউন্ট দিবে। আর একটু পরে আমি বাইকটা চালাবো, চালিয়ে আমার এক্সপিরিয়েন্সটা জানাবো। ওই গাড়ি চালিয়ে দিয়ে দাও, ঠিক আছে। তো গাইস বাইকটা চালিয়ে আসলাম, সাধারণ একটা বাইক, ওই পসিবল হয় স্যার একটু পেছনে ওঠেন, ঘুরে আসতেছি, পেছনে ওঠেন স্যার, তাহলে সুবিধা হবে। আমরা আপনাদের এক্সপিরিয়েন্স লাইভ এক্সপিরিয়েন্স দেখা দেবো, স্যার পেছনে ওঠেন, তাহলে সুবিধা হবে, সবাই দেখতে পারবেন। পেছনে ওঠেন, বিসমিল্লাহ। আরাফাত স্যারকে নিয়ে একটু সামনে ঘুরে আসতেছি। বেশ কয়েক মাস আগে ঈদের সময় চালিয়েছি, আপনারা ওই ভিডিওটা মনে হয় দেখছেন। তো তারপর অনেক দিন পর আবার চালাচ্ছি। তো আজকে পুরো শোরুমের বাইক রিভিউ করার জন্য চালাচ্ছি। আচ্ছা, চারিদিকে দেখান, বাইকটা একটু দেখান। তো বেশি দূর যাবো না, সামনে গিয়ে ঘোরাই নেবো আর কি। তো আমরা এখন একদম এই রাস্তাতেই বাইকটা চালাচ্ছি। গাড়ি আসছে সামনে, শোরুম চলে আসছি। তো এখন একটু হালকা কথা বলবো স্যার, নামেন। তো গাইস মোটামুটি একটু চালিয়ে দেখলাম বাইকের পারফরমেন্স একদম মনে হচ্ছে না যে বাইকে উঠে আছে, বাইকটা চালাতে পারলাম। সব থেকে বড় কথা, আমার বলা কথা নয়, আপনারা একটু পার্সোনালিটি আসবেন, আমি বাইকে আসার পর আমার নাম বলবেন, দেন একটা টেস্ট ড্রাইভ নিয়ে তারপর আপনারা আসলে ডিসাইড করবেন যে আসলে এটা কিনবেন কিনা, কেনা আমি বলবো এটাই বেটার হবে। আসুন, এসে দেখুন, তারপর বাইকটা চালিয়ে দেখুন, যদি মনে হয় যে কেনা উচিত তাহলে কিনুন। তো গাইস আজকে ভিডিওটা শেষ করে দিব, আর বাড়াবো না। মোটামুটি একটু বাইক চালিয়ে নিজের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করেছি এবং ইনফরমেশনগুলো আপনাদের জানানোর ট্রাই করেছি। তো আপনারা এই জায়গায় নাভিয়া ইলেকট্রিক বাইকে কীভাবে আসবেন, এটা হচ্ছে কামাল কাসনা গুঞ্জন মোড়, রূপকথার একদমই পাশেই। আপনারা আসলেই এখানে দেখতে পারবেন এবং আমি সকল অ্যাড্রেস এবং যাবতীয় ডিটেলস ভিডিওর যে ডেসক্রিপশন বক্স আছে এবং কমেন্টে সেখানে লিখে দেবো আঙ্কেলের নাম্বার সহ। তো ডেফিনেটলি আপনারা ভিজিট করবেন এবং এখানে আসলে অবশ্যই আমার নামটা একবার ইউজ করবেন, তাহলে হয়তো বা কিছু ডিসকাউন্ট ডেফিনেটলি পাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। ততদিনে দেখা হচ্ছে, বাই বাই।